তো সদ্গুরু সেখান থেকে 30,000 কিলোমিটার 90 দিনে পাড়ি দেয়। তো আমি ভাবলাম যে আমি আমার দেশে কেন করতে পারবো না, আমি সাইকেলে করবো, আমি তো ইয়ং। তো সেখান থেকে আমার এই জিনিসটা শুরু হয়। কোচবিহারের ছেলে জয়ন্ত বর্মন ব্যাঙ্গালোর থেকে কোচবিহারে 3,000-এরও বেশি কিলোমিটার সাইকেল চালিয়ে ফিরে এলেন ঘরের ছেলে। তার একটাই দাবি, মানুষের স্বাস্থ্য সচেতনতা যাতে সব সময় ভালো থাকে, সেই কারণেই তার এই সাইকেল যাত্রা। এই দিন কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাকে সংবর্ধনা জানালেন ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি। পাশাপাশি জয়ন্ত বর্মনও সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাঁসিরঘাট সেতুর দাবি জানান এদিন। প্রথমে তো আমি সবাইকে ধন্যবাদ। আর প্রথমে যে আমি যাত্রাটা শুরু করি, এটা স্বাস্থ্য সচেতনের উপর। কথা হচ্ছে, আমি ব্যাঙ্গালোরে দীর্ঘদিন থেকে থাকি। সেসব জায়গায় যতগুলো বেসরকারি হসপিটাল আছে, সব জায়গাতেই আমি বাঙালিদেরকে 80 থেকে 90% দেখছি। তো আমার মনে প্রশ্ন জাগে, কেন শুধু আমরাই বাঙালিরাই এতটা পরিমাণে এইখানে আসে রুগী হয়ে? আমাদের চিকিৎসা ব্যবস্থা খারাপ, নাকি আমাদের খাদ্য সংস্কৃতি খারাপ? আমাদের খাদ্যগুলো সুস্বাদু হতে পারে, কিন্তু কতটা স্বাস্থ্যকর আমাদের ভাবার বিষয় এসে গেছে, নাকি আমাদের দুটোই খারাপ? তো এটাই আমার এই চিন্তাটা মাথায় আসে। তো তারপরে আমি সদ্গুরুকে দেখার পর ভাবলাম যে একজন বৃদ্ধ বয়স্কের লোক, 70 বছরের বয়স্কের লোক, যদি ইউরোপ থেকে আসতে পারে। গত বছর তিনি সেক্স অয়েলের জন্য একটা র্যালি করেছিলেন বাইকে। তো সেখান থেকে আমি ইন্সপায়ার হই। তো সদ্গুরু সেখান থেকে 30,000 কিলোমিটার 90 দিনে পাড়ি দেয়। তো আমি ভাবলাম যে আমি আমার দেশে কেন করতে পারবো না, আমি সাইকেলে করবো, আমি তো ইয়ং। তো সেখান থেকে আমার এই জিনিসটা শুরু হয়। আপনারা ভাবুন, এখন আমাদের বাঙালিদের ভাবার সময় এসে গেছে যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা উচিত কি উচিত নয়। আজকে সাউথ ইন্ডিয়াতে যান আপনি, সাউথ ইন্ডিয়ার যে কোনো শহরেই 12টার পর সব শহরবাসী ঘুমিয়ে যায়। কলকাতা কি ঘুমোয়? শিলিগুড়ি কি ঘুমোয়? এখন তো শুনলাম কোচবিহারও জায়গা শুরু করে দিচ্ছে। তো এই জিনিসটা কি স্বাস্থ্যের জন্য ভালো? আমাদের খাদ্যগুলোর উপর আমরা খুব বড়াই করে বলি বাঙালির খাদ্য, বাঙালির অমুক তমুক, কিন্তু একটু স্বাস্থ্যকর কতটা, এটা জিনিস যে সকল বাঙালি খাবারগুলো এখন একবার ভাবার বিষয় এসে গেছে। আর ভারতবর্ষে অন্য কোনো জাতি এতটা সাফার করে না রোগের জন্য যতটা বাঙালি আমরা করি। এটাই আমার তখনকার মতন বক্তব্য। আর এখন হচ্ছে আমার দ্বিতীয় দাবি হচ্ছে ফাঁসিরঘাটের সেতু আন্দোলন। এই কমিটির সাথে আমি দীর্ঘদিন, প্রায় 5-6 বছর, 2016 থেকে যখন থেকে শুরু হয়েছিল তখন থেকেই আছি। মাঝখানে গ্যাপ গেছে, আমি বাইরে গেছি কর্মসূত্রে, কিন্তু তারপরে আমি সবসময় যোগাযোগ রাখছিলাম দাদার সাথে। কমিটির কাজ কীভাবে চলছে, কীরকম অমুক তমুক সব কিছু ইয়ে করতাম।